হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। মিডনাইট ক্রেভিংস বলে একটা কথা আছে, যেটা কিনা আমার প্রায় সময় হয়ে থাকে। তো গতকাল রাতে ইচ্ছে হলো যে নুডলস খাবো এবং হচ্ছে চা বানাবো। তো যেই কথা সেই কাজ, বসিয়ে দিলাম চা এবং চায়ের মধ্যে লিকার দিয়ে দিলাম এবং পাশে নুডলসগুলো সিদ্ধ করছিলাম। এবং আপনাদের কার কার এই মিডনাইট ক্রেভিংস হয় এবং আপনারা ধৈর্য সহকারে রান্না করে বা কোনো কিছু তৈরি করে খান, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এদিকে আমি চাটা একটু ঢেকে দিয়েছিলাম এবং নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করছিলাম। আর আমি যেটা করি, এই নুডলসের পানিগুলো আমি ফেলে দিই না, আমি অল্প পরিমাণে পানি দিই যেন এই পানিগুলো নুডলসের মধ্যে একদম ভালোভাবে কুকড হয়ে যায়। তারপরে এই তো এই পাশে হচ্ছে চা দেখছিলাম, চা একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে, সাথে আমার নুডলসগুলো ভালোভাবে কুকড হয়ে গেল। তারপরে হচ্ছে এখন কাটাকাটির পালা। প্লিজ আপনারা একটু অ্যাভয়েড করবেন, আমি একদমই কাটাকাটি করতে পারি না। একটা পেঁয়াজ, আমি ভিডিওটা যখন দেখছিলাম তখন আমি লিটারেলি হাসছিলাম যে ভাই, পেঁয়াজ কেউ এভাবে কাটে? আমার খুব কষ্ট হচ্ছিল পেঁয়াজগুলো কাটতে, আর ওইভাবে তো ছিলতেই পারছিলাম না। তারপরে ফার্স্টে আগে ওয়াশ করে নিয়েছি, দেন সুন্দর করে কাটছিলাম। এই যে এই কাটাগুলো দেখে আমার এত হাসি পাচ্ছিল, কারণ বাট কিছু করার নেই, মিডনাইট ক্রেভিংস তো, নিজের কাজ নিজেকেই করতে হবে। তারপর এই তো সুন্দর করে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আর আমার বাসার সবাই আমার হাতের স্পেশালি নুডলসটা অনেক পছন্দ করে। আর আমি রান্না পারি বলতে এই নুডলসটাই সব থেকে বেশি ভালো পারি। তারপরে অনেক কষ্ট করে পেঁয়াজগুলো কাটছিলাম। আসলে আমি পেঁয়াজটাও ভালোভাবে ধরতে পারছিলাম না, এবং সব থেকে বড় কথা যেটা, বারবার পেঁয়াজটা দূরে চলে যাচ্ছিল, এর জন্য আমার কাটতে অনেক কষ্ট হচ্ছিল। আর হাত দিয়ে ধরে কাটবো, ভয় পাচ্ছিলাম আমার হাত না কেটে যায়। আর এখানে যেহেতু নুডলসের পরিমাণ মোটামুটি বেশি ছিল, তার জন্য পেঁয়াজটা পরিমাণে বেশি নিলাম। তারপরে এই তো আমি পেঁয়াজটা ঢেলে দিচ্ছিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে আপনার মিক্স করতে হবে। তারপর পেঁয়াজের কালারটা যখন হালকা বাদামি হয়ে আসবে, তখন এটার মধ্যে ডিম দিয়ে দিব। তো এইখানে আমি পরিমাণ মতো ডিম দিয়ে দিচ্ছিলাম, এবং দেখেন ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে আমার পছন্দ মতো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে আগে থেকে বয়েল করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি, এবং সবগুলো এখন আমি একসাথে মিক্স করে নিব। এবং আশেপাশে অনেকগুলো পড়ে গিয়েছে, আসলে আমি নাড়তে পারছিলাম না যেহেতু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল। তারপর আমি এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার নুডলসটি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।